আচ্ছা দেখ, হ্যাঁ নাম ও এটাই, এর নাম নেই লিখে দে। এটা দেখ, ইনক্রিজিং এন্ড ডিক্রিজিং ফাংশন নামেই লুকিয়ে আছে। বলে ইনক্রিজিং মানে কি? বাড়ছে, আর ডিক্রিজিং মানে কমছে। আর পরে ফাংশন আছে, মানে এমন একটা ফাংশন যেটা বাড়ছে বা এমন একটা ফাংশন যেটা কমছে, তাই তো? তো যদি তোরা ছবি আঁকতে পারিস ধরে নি, তাহলে যে কেউ বলবে যে এইটা একটা ডিক্রিজিং ফাংশন, তাই তো? কমছে ক্রমাগত। আর যদি এইটা বলি এটা একটা যে কোনো ডিক্রিজিং, সরি ইনক্রিজিং ফাংশন। যদি উল্টো হয় এটাকে আগে রাখতেও যাই হোক, ডিক্রিজিং ইনক্রিজিং। এবার আমাকে বল যে পৃথিবীতে কটা ফাংশন আছে টোটাল? কটা ফাংশন আছে? ইনফাইনাইটলি মেনি নিশ্চয়ই, তাই তো? গোনা যাবে না তো কটা ফাংশন আছে? তাহলে তোকে যদি কেউ বলে যে একটা ফাংশন ইনক্রিজিং না ডিক্রিজিং বলো, তাহলে কি ছবি এঁকে দেখাবি না মেথড দিয়ে সলভ করে দেখাবি, কোনটা? নিশ্চয়ই মেথড দিয়ে সলভ করে দেখতে হবে তোকে। যে ছবিতে সব ফাংশন জানি না, যেমন তোকে যদি এক্স স্কোয়ারের ছবি আঁকতে বলে সেটা আমরা জানি, এরকমভাবে চলে এটা। এটা আমি বলতে পারি ইনক্রিজিং না ডিক্রিজিং। যদি এক্স কিউব বলে এটা এইভাবে চলে, এইভাবে চলে, এটা বলতে পারি। কিন্তু বাকি ধর ফাংশন যেগুলো ধর এরকম একটা ধর ফাংশন ঢুকিয়ে দিল সাইন এক্স টু দি পাওয়ার 4 বাই এটা হচ্ছে লগ এক্স, এটা কি কোনো ছবি জানিস? জানি না, তখন তো আমাকে দেখতে হবে চেক করে। সেটার জন্য একটা মেথডে আসছি। মেথডের আগে একটা জিনিস দেখ। আচ্ছা বল, এখানে ছবিতে দেখিয়েছি, আচ্ছা এটা ইনক্রিজিং না ইনক্রিজিং তো? আচ্ছা এই ফাংশনটার যে কোনো একটা পয়েন্ট আমি এইটা বলছি, যদি এই পয়েন্টে একটা ট্যানজেন্ট রাখতে হয় তাহলে কীভাবে আঁকবো? এই ধর এখানে একটা পয়েন্ট আছে, এই জায়গাটা ট্যানজেন্ট কীভাবে আঁকবো? সোজা স্পর্শক কীভাবে আঁকতে হয়, তো এইভাবে এঁকে দিলাম। ধর এটা একটা অ্যাঙ্গেল করলো তো, আর এটার ট্যানটাকে ডিওয়াই ডিএক্স বলে না? ওকে। আর এইখানে বল, এইখানে ধর আমি এই পয়েন্টটাকে বলছি, এই পয়েন্টটা যদি কোনো ট্যানজেন্ট রাখতে তাহলে কীভাবে আঁকবো? এই পয়েন্টের ট্যানজেন্ট আঁকাটা কীভাবে আঁকবো বল? ট্যানজেন্ট রাখতে হবে একটা, এমন একটা দাগ যেটা জাস্ট পয়েন্টটাকে ছুঁয়ে বেরোচ্ছে, বল। ট্যানজেন্ট তো হবে, কীভাবে আঁকবো সেটাই জিজ্ঞেস করছি। না একটু ভাব, একটা ট্যানজেন্ট যেটা ছুঁয়ে বেরোচ্ছে কি হবে? দেখ এইরকম ভাবে তো আঁকতে পারবো না, তাহলে তো কাট হয়ে যাচ্ছে, হলো? তাহলে আমার কাছে একটাই অপশন বাকি, আমাকে এইভাবে আঁকতে হবে। দেখ হলো, তাও কাট করে গেল, এটা 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 হবে না, এটা কাট করে গেছে, মানে একটু ধর এরকম টাইপের হবে, বাট এটা ট্যানজেন্ট হবে একটা। আর এই ট্যানজেন্টে এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল করেছে না, কোন অ্যাঙ্গেলটা হবে বলতো? এই দিকটা না ওই দিকটা? এই দিকটা, এটাও থিটা নিলাম, ঠিক তো? আর এটা একটা কার্ভ, কার্ভের একটা পয়েন্টে আমি ট্যানজেন্ট এনেছি, ট্যানজেন্টের ডিওয়াই থিটাকে আমরা ডিও ডেক্স বলি, তো এটাও ট্যান থিটা ডিওয়াই ডিএক্স, ঠিক তো? এই ছবিতে এলাম ইনক্রিজিং, এই ট্যান থিটার কি নেগেটিভ না পজিটিভ? কেন পজিটিভ? ছবিতে বোঝা যাচ্ছে কেন পজিটিভ। আর যদি ক্লাস 10-এ 11-এ অল সাইন ট্যান কস করে থাকিস তাহলে বলতে পারবি, বল। ফার্স্ট কোয়াড্রেন্ট 90 থেকে ছোট, তো 90 থেকে ছোট মানে তো অল, মানে সবই পজিটিভ। ইয়েস, মানে এটা হচ্ছে গ্রেটার দ্যান 0। আচ্ছা ডিওয়াই ডিএক্স তো আমি এফ ড্যাশ এক্সও বলি মাঝে মধ্যে, মানে এটা গ্রেটার দ্যান 0 তো। আর এখানে ট্যান থিটাটা নেগেটিভ না পজিটিভ? মানে অল সাইন ট্যান, তোর বলছে গ্যারেন্টি আছে যে থার্ড কোয়াড্রেন্টে আসবে না? কারণ আমরা জানি এটা অল,
এটা সাইন, এটা ট্যান। এবার অলে ওটা বুঝলাম পজিটিভ হলো, কিন্তু এটা তোরা বলছিস যে সেকেন্ডে আছে সাইন, সাইনের ঘরে তার জন্য নেগেটিভ, আমি দিয়ে দিলাম যে মানে এখানে এফ ড্যাশ এক্সট্রা লেস দ্যান 0, কিন্তু তোর কাছে গ্যারেন্টি আছে যে এটা থার্ড কোয়াড্রেন্টে আসতে পারে না? থার্ড কোয়াড্রেন্টে এলে তো ট্যানের জন্য পজিটিভ হয়ে যাচ্ছে, কি গ্যারেন্টি আছে? এটা বলা উচিত, বল কি হবে বল। দেখ কারণটা খুব ইন্টারেস্টিং, শুনে নে। আচ্ছা কোনটাকে আমরা কোনভাবে গুনি বলতো, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লক, যে কোনো অ্যাঙ্গেল এই ছবিগুলোতে কীভাবে গুনি? এইভাবে ঘুরাই না এইভাবে ঘুরাই? অ্যান্টি ক্লকওয়াইজ তো, তাহলে আলটিমেটলি এইভাবে গুনছি তো। এখানে অ্যারো দিলাম, এখানে অ্যারো দিতে হবে, ঠিক? এবার অ্যারো দিয়ে ধর ঘুরতে ঘুরতে 180 ডিগ্রি ধর আমি হচ্ছে। আচ্ছা এই থার্ডে আসতে গেলে তো 180 ডিগ্রি ক্রস করে আসতে হবে। তো এটা ধর, এটা যখন এখানে এলো 90 ক্রস করলো, 90 ক্রস করে সেকেন্ডে এলো, সেকেন্ডে যখন এই দাগটা এখানে এলো 180, এটাকে ক্রস করলেই তো তোর থার্ডে যাবে। 180 ক্রস করবে কোনো দিন? ট্যান 180 কত হয় বল? -1। জিরো তো, ট্যান 180 জিরো তো, জিরো। এটা হচ্ছে ব্যাপার, এটা কোনোদিন 180 ক্রস করবে না। আর যদি করেও যায়, ধর এটা 180 ক্রস করে চলে এলো এদিকে, তাহলে কাউন্টিংটা আবার এখান থেকে স্টার্ট হয়ে যাবে, মানে মোট কথা থার্ডে যাবে না। এটা এটা এরকমভাবে ঘুরতে ঘুরতে এলো, এখানে গেল, আবার যদি ক্রস করে তাহলে আবার একই দাগ চলে আসছে। একই দাগের জন্য আমরা থার্ড কোয়াড্রেন্টে গুনবো না, আমরা আবার ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে গোনা স্টার্ট করবো, বুঝলি? যাই হোক, এটা তো বললাম। তাহলে এই দুটো থেকে কী কনক্লুশন আসতে পারিস বলতো, একটু ভেবে চিনতে। এই ফাংশনটা ইনক্রিজিং আর এটা ডিক্রিজিং, কী কনক্লুশন দেখে কি বোঝা যাচ্ছে বল একটু, কি বোঝা যাচ্ছে? এই যে আমি ইনক্রিজিং এর জন্য দেখছি এফ ড্যাশ এক্সট্রা গ্রেটার দ্যান 0, ডিক্রিজিং এর জন্য দেখছি এফ ড্যাশ এক্সট্রা লেস দ্যান 0, তাহলে কি বুঝতে পারলাম আলটিমেটলি? ইকুয়াল টু 0 তো আসেনি এখন, হতেও পারে ইকুয়াল টু 0। আমি গ্রেটার দ্যান লেস দ্যান স্ট্রিক্টলি নিয়ে কাজ করছি। ইকুয়াল টু 0 হলে কি হবে সেটা আসছে, তোকে দেখা বলছি একটু পরে। না, চ্যাপ্টারের নামটা তোরা ভুলে গেলি আবার, চ্যাপ্টারের নামটা দেখ, ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং। আমি একটা ইনক্রিজিং ফাংশন এঁকে তোকে ট্যান দিয়ে দেখালাম যে এফ ড্যাশ এক্সট্রা গ্রেটার দ্যান 0 মানে ডেরিভেটিভ গ্রেটার দ্যান 0 মানে পজিটিভ, আর ডিক্রিজিং ফাংশনের ছবি এঁকে দেখালাম যে ডেরিভেটিভ নেগেটিভ, তাই তো? তাহলে কী কনক্লুশন আসছে বলে তো দিচ্ছি। কোণে আবার তোরা কোণে চলে যাচ্ছিস, কনক্লুশনটা বল, ডেরিভেটিভটা দেখ আর ফাংশনটা দেখ, দি কনক্লুশনটা বলার চেষ্টা কর। কনক্লুশন হচ্ছে যে কোনো ইনক্রিজিং ফাংশন পৃথিবীতে আছে, প্রত্যেকটা ইনক্রিজিং ফাংশনকে যদি ডেরিভেটিভ করা হয় সেটা গ্রেটার দ্যান 0 হয়, মানে সেটা একটা পজিটিভ স্লোপ পাওয়া যায়। এটা তো স্লোপ বলা যায় রে, এটা একটা পজিটিভ স্লোপ পাওয়া যায়। আর পৃথিবীতে যদি কোনো ডিক্রিজিং ফাংশনকে ডেরিভেটিভ করা হয় তাহলে তার স্লোপটা নেগেটিভ হয়, মানে যদি কোনো ফাংশনকে তোরা ডেরিভেটিভ করিস দিয়ে দেখিস যে স্লোপটা পজিটিভ, তাহলে সেই ফাংশনটা ইনক্রিজ করছে, আর যদি দেখিস যে স্লোপটা নেগেটিভ তাহলে ফাংশনটা ডিক্রিজ করে যাচ্ছে। যদি একটা এক্সাম্পল নিই, ধর এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব, বল এটা ইনক্রিজিং না ডিক্রিজিং? আমরা ছবি জানি, ছবি থেকে বলতে পারি, বাট ছবি ছাড়া কীভাবে বলবো? ফার্স্টে ডেরিভেটিভ করে দে একবার, 3x², বল এটা কোনোদিন কি লেস দ্যান হতে পারে? কোনোদিন হতে পারে না। 3টা অলওয়েজ পজিটিভ, এক্সটা নেগেটিভ দিলেও পজিটিভ হয়ে যাবে, তাহলে এটা আলটিমেটলি অলওয়েজ গ্রেটার দ্যান 0। এবার গ্রেটার দ্যান 0, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে পারে? ইকুয়াল টু 0 কখন হবে? যখন এক্স এর জায়গায় 0কে দেবো, তার 0কে দিলাম না, 0 পর থেকে স্টার্ট করছি, তাহলে গ্রেটার দ্যান 0 মানে পুরোপুরি ইনক্রিজ করছে।
আর ছবি যদি দেখি দেখ, জিরোকে দিচ্ছি না, জিরোর পর থেকে দিচ্ছি, তাহলে জিরোকে না নিয়ে এরকমভাবে যাবে তো, এটা ছবিতে বোঝা যাবে না, তাও ধর এরকমভাবে জিরোকে নিয়ে নিই, কিন্তু বাড়ছে না, বেড়ে তো যাচ্ছে এটা, তাহলে ইনক্রিজিং। যদি এদিকে নিই, জিরোকে নিতে পারবো না, এটা বেড়ে যাচ্ছে। এটা ভাবিস না কমছে, কিন্তু এটা বাড়ছেই, এটা এইভাবে যাচ্ছে দিয়ে এইভাবে বাড়ছে, কিন্তু এটা কন্টিনিউয়াসলি ইনক্রিজিং করছে, বুঝতে পারলি? এই আরেকটা যদি ছবি দেখাই, দেখ এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার নিলাম, সব থেকে হেল্প ভালো, বল এক্স স্কোয়ার ডেরিভেটিভ কর, কত হয়? 2x। ছবি বল কীরকম হবে? 2x। এটা ছবি তাড়াতাড়ি জানিস তো, প্যারাবোলা এরকম তো। এবার এটা নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ তো, এই নেগেটিভ না, মানে এক্সের ভ্যালুটা যদি 0 থেকে বড় দিস তাহলে পজিটিভ স্লোপ, যদি 0 থেকে ছোট দিস তাহলে নেগেটিভ স্লোপ। মানে 0-র পর থেকে এটা গ্রেটার দেন 0 হবে যদি এক্সটা গ্রেটার দেন 0 হয়, আর এটা লেস দেন 0 হবে যদি এক্সটা লেস দেন 0 হয়, তাই তো? মানে 0-র আগে এটা বাড়ছে, ইনক্রিজ করছে, আর 0-র আগে এটা বাড়ছে, 0-র আগে তো ডিক্রিজ করছে, 0 আগে মানে তো 0 এইদিকে ডিক্রিজ করছে, আর 0-র পরে এটা ইনক্রিজ করছে। ক্লিয়ার তো? এই হচ্ছে এটা হচ্ছে পুরোপুরি ইনক্রিজিং আর ডিক্রিজিং এর ফান্ডা। হলো যে ইনক্রিজিং ফাংশন কাকে বলবো, কেন বলবো, কিভাবে, মানে ইনক্রিজিং ফাংশন দেখবি এই ছবিগুলো অনেক জায়গায় দেখাবে না, তবে ডিরেক্ট ইনক্রিজিং ফাংশন চেক করার জন্য তোকে বলবে ডেরিভেটিভ বের করো, যদি গ্রেটার দেন 0 তাহলে ইনক্রিজিং। কেন? ছবি এখানে, কারণ যে কোনো ইনক্রিজিং ফাংশন এরকম দেখতে হবে, আর এরকম দেখতে হলে ওর ট্যানজেন্টটা বা স্লোপটা অলওয়েজ পজিটিভ হবে, একটাই কারণ। ঠিক আছে, তো এটা চাইলে লিখে নে, তাহলে আমি পরে আসছি, মানে জানতে চাই, তোরা দেখে নে। একজন বললো যে এফ ড্যাশ এক্সটা যদি ইকুয়াল টু 0 হয় তাহলে কী হয়, তাই তো? এটা তোরা বুদ্ধি করে বলতো কী হতে পারে? এফ ড্যাশ এক্সটা ইকুয়াল টু 0 মানে ট্যানজেন্টের নতিটা, মানে স্লোপটা কীরকম সমান, মানে কীরকম সমান? 180। 0 হতে পারে না? 180-র পর থেকে তো কাউন্ট করবো না আমরা, মানে আলটিমেটলি 0। 180 লাইনে আছে। আচ্ছা ধর এখানে একটা ফাংশন ধর এরকমভাবে চলছে, যেতেই পারে এই পয়েন্টে, যেটা ট্যানজেন্ট রাখবে, তাহলে ট্যানজেন্টটা কোন দিক দিয়ে যাবে? লাইনের উপর দিয়ে যাবে তো আবার, আর একটা লাইন উপর দিয়ে যদি একটা লাইন যায় তাহলে অ্যাঙ্গেল কত হয় দুটোর মধ্যে? 180 না 0? 0 হয় তো। আর আমরা জানি ট্যান 0 কত হয়? 0 না? তাহলে আলটিমেটলি নতিটা কি বা স্লোপটা কি? 0। আর এই ফাংশনটা কি ফাংশন? একইভাবে চলছে, কি নাম? হ্যাঁ, আগে বল কোন ফাংশনের ডেরিভেটিভ 0 হয়? এটা তো বলা উচিত। কনস্ট্যান্ট ফাংশন। তাহলে যে কোনো কনস্ট্যান্ট ফাংশনের ডেরিভেটিভ 0 হওয়ার কারণ হচ্ছে তার নতিটা এরকমভাবে হয়, স্লোপটা। বুঝতে পারলি? মানে যে কোনো যদি কনস্ট্যান্ট ফাংশন পাস তাহলে তার ডেরিভেটিভ 0 হবে। এবার কনস্ট্যান্ট ফাংশন কি ইনক্রিজিং? কনস্ট্যান্ট তো, ইনক্রিজিংও না ডিক্রিজিংও না, মানে কোনো কনক্লুশনই নেই, কিছু বলা যাবে না। লিমিট আছে আর কি, লিমিট নাই, মানে কিছু বলতে পারবি না তো। এইভাবে একটা স্ট্রেট লাইন তুই ইনক্রিজ না ডিক্রিজ কী করে বলবি? যদি এটা স্ট্রেট লাইন না হয় হালকা উঠতো, মানে এরকম যদি উঠতো, তাও যদি এই পয়েন্টে নতি আঁকতাম তাহলে আমার হালকা এরকম করে বেরিয়ে যেত নদীটা, একটা অ্যাঙ্গেল মোট কথা করতো, ঠিক তো? এই ব্যাপার। আর আরেকটা ছোটো জিনিস শুনে না, এটা কোনো ব্যাপার না। দেখ এই এক্সাম্পলটা তাই, এখানে আমি 0টাকে বাদ দিয়েছিলাম, তাই জন্য আমি ছবিটা দেখ 0কে নিয়ে নিলে তো, মানে এটা অনলি গ্রেটার দেন না বা স্ট্রিক্টলি গ্রেটার দেন তো, তাই জন্য এই ফাংশনটাকে স্ট্রিক্টলি ইনক্রিজিং বলা হয়, মানে একদম স্ট্রিক্টলি কোনো রকম ছাড় নেই, বেরিয়ে চলেছে আর কি। না 0 ছাড়া না, এখানে হয়ে গেছে, তাই আমি 0কে নিলে এটা গ্রেটার দেন ইকুয়াল টু, ধর আমি 0কে নিতাম তাহলে এটা গ্রেটার দেন ইকুয়াল টু হতো, এটা 0তে টাচ করতো, তাহলে 0 তো হচ্ছে, তাহলে এটা স্ট্রিক্টলি না, এটার মোট কথা ইনক্রিজিং ফাংশন।
আর যদি একদম পুরো স্ট্রিক্টলি গ্রেটার দেন হয় তাহলে সেটা স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন। বুঝতে পারলি? কোন জায়গাটা বুঝতে পারলি? স্ট্রিক্টলি মানে একদম পুরোপুরি বেড়ে চলেছে, কোথাও কমছে না। স্ট্রিক্ট মানে কি কঠোর বা কঠিন, বেড়েই চলেছে ওটা। ওকে, না 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 না, ক্লিয়ার? স্ট্রিক্টলি ইনক্রিজিং আরেকটা ব্যাপার আছে, আমি বলছি ওটা লেখ এটা আগে। আচ্ছা, তো এটা এখন স্ট্রিক্টলি পড়তে হবে না, ভুলে যাবে, পরে আসছি। নে দেখ, আচ্ছা একটা ছবি আছে দেখ ভালো করে। কার ছবি এটা? এক্স কিউব, তাই তো? আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করছি। দেখ, এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব, এটা আমরা জেনে গেছি যে ইনক্রিজিং ফাংশন, তাই তো? আচ্ছা, দুটো পয়েন্ট নিচ্ছি ধর, একটা হচ্ছে 2 আর 3 নিলাম। 2টা লেস দ্যান 3 নিশ্চয়ই, স্বাভাবিক তো, লেস দ্যান 3 তো। আর বল আচ্ছা, ইনক্রিজিং ফাংশন মানে ফাংশনের ভ্যালুগুলো ক্রমাগত ইনক্রিজ পাবে না? দেখ তুই ছবি দেখ, এখানে ধর একটা পয়েন্ট আছে, তার জন্য আচ্ছা আলটিমেটলি এফ এক্স মানে তো ওয়াই, তাই না? ফাংশনের ভ্যালু ইনক্রিজ পাওয়া মানে কি, যে ওয়াইয়ের ভ্যালু বৃদ্ধি পাওয়া। তো তুই এখানে এফ এক্স ইকুয়াল টু এক কাজ কর, এফ অফ 2 বসা, বল কত হচ্ছে? 8 নিশ্চয়ই। আর এফ অফ 3 27। আলটিমেটলি এগুলো কি? এগুলো তো ওয়াই তো। এই ওয়াইটা 2 এর জন্য, ওয়াইটা এই 2 এর জন্য, ধর এটা 2, এটা 3, এই 2 এর জন্য ওয়াইটা হচ্ছে এইখানে 8, আর 3 এর জন্য এইখানে ধর 27। তাহলে আলটিমেটলি ইনক্রিজিং ফাংশন মানে কি, আমি যত পয়েন্ট এক্সের ওপর থেকে নেবো, এক্সট্রা এখানে ডোমেনের মতো কাজ করছে, ডোমেন, ঠিক আছে? এক্সট্রা আমি ডোমেন থেকে নিচ্ছি, ইনক্রিজিং বলে কো ডোমেনে পয়েন্টগুলো ইনক্রিজ করছে। ক্লিয়ার? এটা এতটা ক্লিয়ার তো? তাহলে যদি 2টা লেস দেন 3 আমি তুলি এখান থেকে, ধর ডোমেন থেকে তুললাম, তাহলে এফ অফ 2টা লেস দেন এফ অফ 3 হবে না? ঠিক তো? একদম বোঝা যাচ্ছে। এবার আমি ধর উদাহরণ 2-3 নিয়ে দিয়েছিলাম, এখন মুছে দিচ্ছি। আমি দুটো পয়েন্ট x1 x2 তুলছি, x1 x2, যেখানে x1টা লেস দেন x2। তাহলে ইনক্রিজিং হলে কি হওয়া উচিত বলতো, যদি এফ লাগিয়ে দিই দুদিকে, মাঝখানে চিহ্নটা কি হওয়া উচিত? ইনক্রিজিং। একটু আগে দেখলাম 2 লেস দেন 3 তুলেছিলাম, যার কারণে এফ অফ 2 লেস দেন এফ অফ 3 হয়েছিল। এখন এফ x1 আর x2 তুলেছি, তাহলে এফ অফ x1 আর এফ অফ x2 এর মধ্যে কি সম্পর্ক হওয়া উচিত? লেস দেন, ইনক্রিজিং তো, লেস দেন এটা। তাহলে আলটিমেটলি এইটা না, এফ অফ x1 মাইনাস এফ অফ x2 লেস দেন 0। ইনইকুয়ালিটি তো ক্লাস 11-এ করেছিস, হওয়া উচিত এরকম। এই সম্পর্কটা আমরা মাঝে মধ্যে ইউজ করবো, কোনো একটা ফাংশন ইনক্রিজিং না ডিক্রিজিং দেখানোর জন্য এটা ইউজ করবো আমরা। বুঝতে পারলি? আমি ছোটো করে এক্স কিউব দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, x1 আর x2 আমি তুলে নিয়েছি অলরেডি। বল এফ অফ x1 মানে কি? x1 কিউব, আর এফ অফ x2 মানে x2 কিউব। আমাকে কি দেখাতে হবে? আচ্ছা আচ্ছা দাঁড়া, এফ অফ x1 মাইনাস x2 লেস দেন 0, তাহলে আলটিমেটলি কি? এফ অফ x2 মাইনাস এফ অফ x1 গ্রেটার দেন 0। এটা দেখানো হবে আমাকে। তাহলে কোনটা দেখানো বেশি ইজি? গ্রেটার দেন 0টা দেখানো ইজি। তাই জন্য আমি এটা দিয়ে স্টার্ট করছি। এফ অফ x2 মাইনাস এফ অফ x1, বল x2 কিউব মাইনাস x1 কিউব, বল কী হবে? x2 মাইনাস x1 আর x2 স্কোয়ার প্লাস x1 x2 প্লাস এটা x1 স্কোয়ার। তো এটা এলো ভেঙে ছুড়ে। বল এই পার্টটা কোনোদিন গ্রেটার মানে লেস দেন 0 হতে পারে? সেকেন্ড ব্র্যাকেটটা দেখ, এইটা স্কোয়ার কোয়ান্টিটি অলওয়েজ গ্রেটার দেন, এটা স্কোয়ার কোয়ান্টিটি অলওয়েজ গ্রেটার দেন। x1 x2টা আমি তুলেছি হচ্ছে গ্রেটার দেন 0, তাহলে গুণফলটা অলওয়েজ গ্রেটার দেন 0। লেখা হয়নি, আমি লিখে দিচ্ছি তোর, এখানে লিখছি দাঁড়া, x1 x2টা গ্রেটার দেন 0 তুলেছি, গ্রেটার দেন 0 তো, তাহলে এই কোয়ান্টিটিটা গ্রেটার দেন 0। এবার x2 মাইনাস x1, এটা কি লেস দেন 0 হতে পারে?
এক্স টু তো বড়ই, এক্স টু বড়, এটা দেওয়া আছে, এক্স ওয়ান আমি তুলেছি এরকম ভাবি, এক্স ওয়ানটা এক্স টু থেকে লেস দেন, তাহলে এটা অলওয়েজ গ্রেটার দেন না, মানে গোটা কোয়ান্টিটি গ্রেটার দেন জিরো। তো দেখ এক্স টু মাইনাস এক্স ওয়ান মানে এফ অফ এক্স টু মাইনাস এফ অফ এক্স ওয়ান গ্রেটার দেন জিরো, তাহলে কি ফাংশন ইনক্রিজিং হয়ে গেল। এবার তোরা এক্স স্কোয়ার নিয়ে চেক করে দেখ, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, বল কী হবে। আমি ডিরেক্ট করছি, আচ্ছা এক্স টু মানে এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার, যেখানে এক্স ওয়ানটা আমি তুলেছি ছোট এক্স টুর থেকে আর জিরোর থেকে বড়, এটা ভেঙে চলে বল কীভাবে, এক্স টু প্লাস এক্স ওয়ান আর এক্স টু মাইনাস এক্স ওয়ান, এক্স স্কোয়ার ইনক্রিজিং, কোন দিকটা ইনক্রিজিং, যদি জিরোর পরে ধরি তাহলে ইনক্রিজ করছে, জিরো আগে হলো তো ডিক্রিজ করে যাবে, স্কোয়ার থাকলো ফাংশনটা কিন্তু এরকমভাবে আসে, এটা ভাব। পজিটিভ দিলেও ফাংশনটা তো আসছে এরকমভাবে মালার মতন, তো একবার এইভাবে নামছে দিয়ে উঠছে আবার, মানে একবার যেটা তোরা ম্যাক্সিমাম মিনিমাতে করলি মনে কর, ফাংশনটা এইভাবে নামছে দিয়ে উঠছে, মানে এই 0 পয়েন্টে মিনিমাম আছে, ঠিক তো, তাহলে যদি এইভাবে নেমে ওঠে তাহলে তো নেমে ওঠা মানে কি, এটা নামছে তো 0 অব্দি তো মিনিমাম, মানে ডিক্রিজিং, 0 পর থেকে তো ইনক্রিজ করে যাচ্ছে এবার। এবার আচ্ছা আমি 0 আগে নিয়ে করে দেখাচ্ছি, এখানে এক্স ওয়ান এখানে এক্স টু আছে, বল কোনটা কার থেকে ছোট হবে, এক্স টু ছোট, তাহলে ধর আমি এটাকে চিহ্নটাকে ঘুরিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা এক্স ওয়ানটা বড় এক্স টু ছোট, তাহলে তো এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা নেগেটিভ, তো দুটো নেগেটিভ কোয়ান্টিটি, যোগফলও নেগেটিভ বিয়োগফল, এক্স টুটা তো ছোটো বিয়োগফলও নেগেটিভ, তো দুটো নেগেটিভ, তো হয়ে গেল আলটিমেটলি লেস দ্যান জিরো, বুঝতে পারলি। তা এই সম্পর্কটা মাঝে মধ্যে কিন্তু কাজে লাগাবো আমরা, খেয়াল রাখিস, ওকে। এটা লিখতে হবে না, লিখতে পারে, লিখে না তাহলে এক্সাম্পল হিসেবে, চাপ নেই। দেখ এখানে দু টাইপের অঙ্ক আছে, আমি ওপর লিখে দিচ্ছি, একটা হচ্ছে ইন্টারভাল ক্যালকুলেট, দেখে না ভালো করে, একটা হচ্ছে ইন্টারভাল ক্যালকুলেট আর একটা হচ্ছে গ্রেটার দেন লেস দেন প্রুফ। কোনটা কি আমি আসছি, আগে আমি এটা দিয়ে স্টার্ট করবো, ইন্টারভালটা দিয়ে, এটা চাইলে এখানে খাতার উপরে মুছে দেবো এখন। একটা হচ্ছে ইন্টারভাল ক্যালকুলেট, একটা হচ্ছে গ্রেটার দেন লেস দেন প্রুফ, গ্রেটার দেন কমা লেস দেন, লেস দেন গ্রেটার দেন কমা লেস দেন প্রুফ, সাম টাইপ লেখ উপরে লিখে নেব, সাম টাইপ হচ্ছে একটা গ্রেটার দেন লেস দেন, ফার্স্টে হচ্ছে ইন্টারভাল ক্যালকুলেট আর সেকেন্ডে হচ্ছে গ্রেটার দেন লেস দেন প্রুফ। আমি ইন্টারভালটা দিয়ে স্টার্ট করছি। ফার্স্ট কোশ্চেন দেখ, ফার্স্ট কোশ্চেন হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু এইটা কর, এক্স কিউব প্লাস 1/x কিউব, এক্সটা নট ইকুয়াল টু 0। কোশ্চেনটা এখনো শেষ হয়নি কিন্তু কোশ্চেনটা পূরণ কর, তোরা লেখ আগে। লিখলি, লেখ অপেক্ষকটি বা ফাংশনটি কোন ইন্টারভালে ইনক্রিজিং এবং ডিক্রিজিং, ফাংশনটি কোন ইন্টারভালে ইনক্রিজিং অর ডিক্রিজিং, ফাংশনটি কোন ইন্টারভালে ইনক্রিজিং অর ডিক্রিজিং, ওকে। আচ্ছা এটা ছবি জানি আমরা, ছবি জানলে তো হয়ে গেল, ছবি জানি, বর্ধিষ্ণু হচ্ছে ইনক্রিজিং, ক্ষয়িষ্ণু হচ্ছে ডিক্রিজিং, ঠিক আছে। বাংলায় জেনে আমাদের লাভ নেই, ইংলিশে কোশ্চেন দেবো ওটাই দেখবি। তো আমাকে এটাকে বল যে এটা কি ছবি জানি আমরা,
সবই জানি না, তাহলে মেথড জানতে হবে। মেথডে কিছু নেই, মেথডে ফার্স্টে হচ্ছে ডেরিভেটিভ করে দে। বল। হ্যাঁ ওটা আসছি দাঁড়া, ওটা এখন এখানে লাগবে না, আমার তো ইন্টারভাল ক্যালকুলেট করছি। ওটা তো জাস্ট চেকিং এর জন্য যে ওটা ইনক্রিজিং না ডিক্রিজিং। এখানে বলেছে ইন্টারভালটা ক্যালকুলেট করো, কোন ইন্টারভালে ইনক্রিজিং কোন ইন্টারভালে ডিক্রিজিং, বুঝতে পারলি? বল এফ ড্যাশ এক্স, এটা আমি করে দেবো না, তাড়াতাড়ি বল। এক্স স্কোয়ার তারপরে স্কোয়ার 4, আচ্ছা 3 কমন নিলাম, 3 কমন নিয়ে এটাকে ভাঙবো, তাই তো? আচ্ছা ঠিক আছে, লসও করে দিচ্ছি, এটাই হয়তো, এটাই হয়তো। এবার এই এক্স এর 4টাকে বাইরে নিয়ে এলাম, দেখ এ কিউব মাইনাস বি কিউব ফেলছি, একবারে ফেলে দিচ্ছি, কিন্তু এটাকে আমি মনে মনে এক্স এর স্কোয়ারের কিউব ধরছি, আর এটা 1 কিউব, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1, আর এটা x4 এক্স স্কোয়ার প্লাস 1, লসও করে দিচ্ছি। এখানে স্কোয়ার আছে তো, 4 আর 6, এই 4 আর 2, সূচক 4 আর 2 গুণ হয় না, 4 আর 2 যোগ হয়, তাই জন্য 6 হয়েছে, বুঝলি? এই লাইনটা বুঝতে পারলি তো? কিছু নেই লাইনটা, আমি জাস্ট এটাকে স্কোয়ারের কিউব লিখলাম, ডে কিউব মাইনাস বি কিউব ফেলে দিচ্ছি, কারণ আছে তো, আসছি দাঁড়া এবার। আচ্ছা চেক করতে হবে তো ইন্টারভাল ডিক্রিজিং না ইনক্রিজিং। আমাকে বল, এই যে গোটাটা কোয়ান্টিটি এফ ড্যাশ এক্স, আমরা একটু আগেই জানলাম যে এফ ড্যাশ এক্সটা গ্রেটার দেন 0 হলে ইনক্রিজিং হয়, লেস দেন 0 হলে ডিক্রিজিং হয়। এই গোটাটার মধ্যে কোন পার্টটুকুর ওপর গ্রেটার দেন না লেস দেন হবে দাঁড়িয়ে আছে বা ডিপেন্ড করে আছে, কোন পার্টটুকুর ওপর? 4 না, এইটা, এটা কেন? না হলো না তো লজিকটা ভালো করে দেখ, 3টে কোয়ান্টিটি আছে, এটা একটা, এটা একটা, এটা একটা। আমি বলছি কোন কোয়ান্টিটির উপর নির্ভর করে আছে, যে লেস হবে না গ্রেটার হবে, তাই তো? বল এই কোয়ান্টিটিটা ফার্স্টে, এটা কোনোদিন লেস দেন হতে পারে? x⁴ আছে, কোনোদিন লেস দেন হতে পারে না, আর 3টা তো অলওয়েজ পজিটিভ। এখানে x4 আছে পজিটিভ, স্কোয়ার আছে পজিটিভ, 1 আছে পজিটিভ, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে x² - 1টা তো পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, তাহলে আলটিমেটলি এটা মানে এফ ড্যাশ এক্সটা ইনক্রিজিং হবে না ডিক্রিজিং হবে, কার উপর নির্ভর করে আছে? এই পার্টটুকুর উপর না? তাহলে আলটিমেটলি আমাকে ইন্টারভালটা কোন পার্টটুকু দেবে? এইটুকুই দেবে, ঠিক? ঠিক তো? দেখ কি লিখছি, এফ ড্যাশ এক্স, আচ্ছা এখানে তার আগে ইফ লিখতে হবে, ইজ ইনক্রিজিং। বল ইনক্রিজিং হলে কি হওয়ার কথা? এটা ইনক্রিজিং মানে গ্রেটার দেন 0 হতে হবে, গ্রেটার দেন 0 হতে গেলে এটাকে তো গ্রেটার দেন 0 হতে হবে, তাহলে x² - 1টা গ্রেটার দেন 0। এবার ইনইকুয়ালিটি কারা করেছিস? বল এটা কি লেখা যায় তাড়াতাড়ি? ইকুয়াল না, এটা ইকুয়াল না, আগেই বলছি না, এক্সটা হচ্ছে গ্রেটার দেন 1 অ্যান্ড এক্সটা হচ্ছে লেস দেন -1। আমি দুটো জিনিস পাশে লিখে দিচ্ছি, লিখে নে, x - a ইন্টু x - b, এখানে এটা লেস দেন b, ঠিক আছে? যদি এটা লেস দেন 0 হয়, এটার মানে এটা এক্স আর বি এর, সরি এক্সটা এ আর বি এর মাঝে আছে, আর যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এক্সটা বড়টার থেকে বড় কিন্তু ছোটটার থেকে ছোট, মানে ছোটটার মাইনাসের থেকে ছোট অ্যাকচুয়ালি। ওকে, দেখ এই প্যাটার্নটা এখানে আছে, দেখ x² কে x × x লেখা যায় গ্রেটার দেন 1, ঠিক তো? তাই জন্য এরকম করলাম সব। বল এক্সটা গ্রেটার দেন 1 মানে কোন ইন্টারভাল? এটা তো সেট থিওরি কাঁচা, কি লিখবো? একের থেকে বড় মানে, আচ্ছা আমাকে একটা জিনিস বলতো, এই পার্টটা কেন গ্রেটার দেন ইকুয়াল টু 0 দিলাম না আমি? প্রচুর কোশ্চেন হবে কিন্তু, এখানে আমি কেন গ্রেটার দেন ইকুয়াল টু 0 দিলাম? এখানে যদি x এর জায়গায় আমি 1 নিই তাহলে তো 0 হয়ে যাচ্ছে, তাই না?
তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু 0 কেন দিলাম না? ইনক্রিজিং বলেছে ঠিক আছে, কিন্তু গ্রেটার দেন ইকুয়াল টু 0 মানে তো ইনক্রিজিং, তাই না? তাহলে কেন দিলাম না? কি হবে এটা একটু ভাব। হোক গা 0, যদি এখানে 1 হতো এটা 0 হতো, ঠিক আছে হতো। আমি তো গ্রেটার দেন ইকুয়াল টু 0 দিচ্ছি, যে গ্রেটার দেন না হলে ইকুয়াল 0 হতো। হ্যাঁ হতো কনস্ট্যান্ট ফাংশন। কনস্ট্যান্ট ফাংশনকে এমন একটা ফাংশন যেটা বর্ধিষ্ণু আবার ক্ষয়িষ্ণু একসাথে। ছবি দেখাচ্ছি দেখ, কনস্ট্যান্ট ফাংশন এরকম তো, এরকম তো দেখ, এই পার্টটুকু আমি তো লেস দেন পাবো, যত কম হবো তত লেস দেন আসবে না, তাহলে তো ডিক্রিজিং বলতে পারি। আর যত এইদিকে বাড়াবো তত ইনক্রিজ হবে, তাহলে তো ইনক্রিজিংও বলতে পারি, তাই না? তাহলে কনস্ট্যান্ট আমাদের কোনো প্রবলেম নেই। তুই আমাকে বল যে এক্স এর এই ফাংশনটা এখানে 1 বসালে কি কোনো প্রবলেম হতো? 0 বসালে প্রবলেম হতো, 1/0 হতে পারে না, 1 বসালে কোনো প্রবলেম হতো না, তাই তো? তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে, এটা একটা ব্যাপার। এটা আগে এখানে যদি গ্রেটার দেন 0 হতো তাহলে এখানে এটা ওপেন 1 হতো, তাই তো? ওপেন 1 থেকে ইনফিনিটি যেত তো। আর গ্রেটার দেন ইকুয়াল টু দিলাম মানে এটা ক্লোজ 1 হয়ে যাবে না? ক্লোজ মানে এরকম হতো। তোদের অপশানে দুটো অপশন থাকবে, একটা ওপেন 1 দিয়ে একটা ক্লোজ 1 দিয়ে। যারা এখানে গ্রেটার দেন ইকুয়াল টু 0 দেবে না তারা ওপেন 1-এ ক্লিক করে আসবে, এটা ভুল। অবশ্যই হবে। আমরা একটা পয়েন্টকে ইন্টারভাল দিয়ে কখন বাদ দিই বা ডোমেন থেকে কখন বাদ দিই? যখন প্রবলেম করে। যেমন এখানে আমি 0কে বাদ দিচ্ছি কারণ এখানে 1/0 প্রবলেম করছে বলে। তো এখানে তো 1 তো কোনো প্রবলেম করছে না আমাদের, তো নিব তো অবশ্যই, এটাই ব্যাপার, সাবধান থাকবি কিন্তু। তাহলে এটা হচ্ছে আর অ্যান্ড এটা মানে কি এক্সটা লেস দ্যান ইকুয়াল টু -1, -1 এর থেকে ছোট মানে কি? -1 তার থেকে ছোট মানে ইনফিনিটি থেকে শুরু হচ্ছে, মানে মাইনাস ইনফিনিটি থেকে -1-এ গিয়ে ক্লোজ, ঠিক তো? তাহলে আলটিমেটলি কোন ইন্টারভালে ইনক্রিজিং বলবো? f ড্যাশ এক্স ইজ, আচ্ছা ইনক্রিজিং এর সাইন হচ্ছে এরকম, ঠিক আছে? তোর আমি ছোটটাকে আগে লিখছি, ইউনিয়ন মানে জানিস তো কি, এই পয়েন্টগুলো নিচ্ছে আবার এই পয়েন্টগুলো নিচ্ছে, কারণ দুটোতেই তো হচ্ছে। আর এটা হচ্ছে ইনক্রিজিং এর সাইন, পাশে চিহ্ন। যোগ না, যোগ মানে দুটো নিউমেরিক্যাল ভ্যালু অ্যাড করে দেওয়া। সেটের ক্ষেত্রে যোগ মানে হচ্ছে সবকটা পয়েন্টকে একসাথে লেখা। অ্যাকচুয়ালি পারবি তো? এক্স স্কোয়ার মাইনাস, হ্যাঁ এখান থেকে, হ্যাঁ কর, ওখান থেকে তো করতে হবে। তা এটা তো করে নিয়েছি একবার। এক্স স্কোয়ার -1 লেস দেন ইকুয়াল টু 0 মানে এক্স স্কোয়ারটা লেস দেন ইকুয়াল টু 1। এবার ওই রেজাল্টটা দেখে বল কি হবে। মাঝে আছে, তাহলে কি হবে এটা তো? আচ্ছা এক্স স্কোয়ার লেস দেন 1, তাহলে এটা হচ্ছে এরকম -1 থেকে +1 এর মধ্যে মিলাম করছে ইন। তাহলে আমি একদম এখানে লিখছি চ, কিন্তু একটা তাও ভুল লিখেছি, ভুলটা তোরা বলবি। এখানে একটা ভুল লিখেছি, এখানে আরেকটা পয়েন্ট অ্যাড হবে বা মাইনাস হবে। কি পয়েন্ট সেটা? এবার এটা তো গেল একটা অঙ্ক, এক্সামে বারবার করে বলছি কিন্তু অপশন দেখে অ্যান্সার করবি, তাড়াহুড়োতে ওপেনে ক্লোজে ভুলভাল মেরে দিবি না। ভিতরে বলতে হ্যাঁ দিতেই পারে, দিতেই পারে। দেখা গেলো এই পার্টটুকুটা নেই একটা অপশন, বাকি সব সেম, শুধু এই পার্টটুকুটা নেই, তাহলে ভুল। এটা অ্যাড করতে হবে অপশন, কিন্তু ভেবে চিনতে। বড় কোশ্চেনের পরীক্ষা ওই জন্য সহজ। বড় কোশ্চেন তোকে জাস্ট এই একটা অঙ্ক, এটা 3 নম্বর অঙ্ক, কিন্তু এই অঙ্কটা দিয়ে বললো যে এই ফাংশনটার ইনক্রিজিং আর ডিক্রিজিং ইন্টারভালটা বের করো, তুই এবার বের করে চলে এলি, তো কোনো কাজ নেই। কিন্তু এমসিকিউতে তোকে প্রসেস করতে হবে যে কোনটা ঠিক অপশন কোনটা ভুল অপশন, তো ভেবে চিনতে কিন্তু এখনো বলছি। আচ্ছা এটা হচ্ছে ইন্টারভাল ফাইন্ডিং এর 1 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে আসছে, মেনলি বইয়ের অঙ্কগুলি করাচ্ছি।
যেমন আরেকটা অঙ্ক এটা দেখ, এটা খুব ভালো অঙ্ক দেখ, সাইন এক্স প্লাস কস এক্স। যেটা বলবি সেটা হবে, কোনো ব্যাপার না। সাইনে তোদের বইয়ে মনে হয় কসে দেওয়া আছে নাকি, না বইয়ে সাইনে আছে, ঠিক আছে সাইনে করছি। আচ্ছা আমি কসে নিয়ে আছি, যা একই ব্যাপার। আচ্ছা সাইনে বলছিস তো, একটা 1/√2 বাইরে গুণ করছি, ঠিক আছে। এই সরি, এটা √2 হবে তো, কাটাকাটি করার জন্য তো √2 লাগবে বাইরে, √2। এবার যদি সাইনে নিয়ে যেতে চাই তাহলে এইটাকে তোকে কস লিখতে হবে, এটাকে সাইন লিখতে হবে। আর যদি কসে নিয়ে যেতে যাই তাহলে এটাকে তোর কসে নিয়ে যেতে গেলে কী করতে হয়, কস এ মাইনাস বি ফর্মুলা কি, যাই হোক কস এ মাইনাস বি ফর্মুলাটা কি, কসে কস বি মাইনাস সাইনে সাইন বি না, তাহলে কসে কস বি মানে এটাকেও কস লিখতে হবে, এটাকে সাইন লিখতে হবে। আমি কসে এ মাইনাস বি লিখেছি, তো কস এ মাইনাস বি তো কসে কস বি প্লাস কসে সাইনে সাইনে সাইন। তো আমি কি লিখবো ভাবছি, আমি কসে নিয়ে যাচ্ছি, যা অসুবিধা নেই। আমি 1/2 এই 1/√2কে cos π/4 লিখলাম, আর cos x তো আছেই, আর এটাকে মাইনাস পাশে দিচ্ছি, সাইন π/4 আর সাইন x লিখলাম, ঠিক তো। তাহলে এটা আলটিমেটলি √2 cos x মাইনাস π/4 এর ফর্মুলা। দেখ ছিল সাইন এক্স কস এক্স, আমি নিয়ে এলাম একটা ফাংশন যে কোনো কস, ঠিক। আর আরেকটা জিনিস, আচ্ছা এটা কোশ্চেনটা এখানে বলিনি, কোশ্চেনটা লিখতো, এখানে একটা ইন্টারভাল দেওয়া আছে, 0টা এক্স, এই এক্সটা 0 থেকে 2π এর মধ্যে আছে, কমা দিলে এফ এক্স এর ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ইন্টারভালটি বের করো। কোশ্চেনে হ্যাঁ, ক্যালকুলেট দ্য ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ইন্টারভাল, একই কোশ্চেন, ক্যালকুলেট দ্য ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ইন্টারভাল। কোশ্চেনটা লেখা হলে এফ অফ এক্স এটা ছিল, আমি মডিফাই করে এই পার্টটাকে নিয়ে এসেছি, তাহলে আলটিমেটলি এটার যদি ইনক্রিজিং বা ডিক্রিজিং বের করি তাহলে তো হয়ে যেত, তাই তো। আমি এটা ছবির মাধ্যমে দেখাচ্ছি, কসের ছবি কীরকম হয়, কসের ছবি কোন দিক দিয়ে স্টার্ট হয় বলা যায়, 0 না 1 থেকে, 1 থেকে কস স্টার্ট হয়। ঠিক তো, এটা কস, সাইনটা হয় এইভাবে, সাইনের মূল বিন্দু থেকে, কারণ সাইন 0 0 হয় আর কস 0 1 হয়, তাই জন্য কস 0 জায়গায় 1। ওকে, কোনটা কোন পয়েন্ট, এটা 0, এটা π/2 আশা করি, এই পয়েন্টটা কত, 2π না, 2π শিওর, আমার মনে হচ্ছে না 2π, এটা 3π/2 এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা এটা পাই, মারবো যাতে 2π এটা পাই, π/2 এবং 90 থেকে 180, 180 থেকে 200, এটা 3π/2। তারপর এটা মানে এইটা 2π তো, আর এটা -π/2, মাইনাসে কি লাভ আছে, 0, দরকার নেই। আচ্ছা মাইনাসে একটা কারণে যেতে হবে, কেন বলতো, বলছি কারণটা, -π/2 লিখ রাখুন, লিখছি। এবার এই অঙ্কটাকে ছবি দিয়ে সলভ করবি না আমি অ্যানালিটিক্যালি আগে যেটা করলাম ওটা করে দিব, আমি ছবি দিয়ে, আমি শোন ভালো করে, আমি ছবি দিয়ে করে দিচ্ছি, তোরা বাড়িতে যেভাবে f'(x) বের করলাম, কোনগুলো এগুলো দরকার নেই, আমি যদি লিখিনি, দরকার কেন নেই সেটাও বলছি। আমি কথাটা শোন, f'(x) বের করতে হবে,
দিয়ে দেখবো কোন পার্টটা গ্রেটার দেন ইকুয়াল টু, মানে কোন পার্টটার উপর নির্ভর করে থাকবে পজিটিভ বা নেগেটিভ, দিয়ে ওটা দিয়ে কাজ করবো। তো ওটা বাড়িতে করবো, আমি ছবি দিয়ে দেখাচ্ছি। দেখ, আচ্ছা এই পার্টটা অলওয়েজ -1 থেকে 1 এর মধ্যে থাকে, এটা জানিস তো? ওকে, ইনক্রিজিং ইন্টারভাল তো, বাড়ছে কোন ইন্টারভালে? আচ্ছা বাড়া মানে এক্সট্রা বাড়া তো, মানে এক্সট্রা পজিটিভের দিকে থাকা। তাহলে এখানে কোন জায়গাগুলো এক্স এর পজিটিভ দিকে আছে ছবিতে? এই দেখ, এইটুকু জায়গা না, এখান থেকে এইটুকু জায়গা, আর এখান থেকে এইটুকু জায়গা, ঠিক তো? দুটো জায়গা, দুটো পাহাড়ের মতো জায়গা এক্স এর পজিটিভে আছে, মানে ইনক্রিজিং এর জায়গাতে আছে। তাহলে আলটিমেটলি এই কস ফাংশনটা এইটুকু জায়গায় ইনক্রিজিং না, তাই তো? আচ্ছা দেখ, এটা কিন্তু কস এক্স এর গ্রাফ, আমাকে দিয়েছে কস এক্স -π/4। চেঞ্জ করতে হবে তো একটু, কি লিখছি দেখ, -π/2 থেকে cos x -π/4 লেস দেন π/2, ঠিক লিখলাম? এই ইন্টারভাল তো পজিটিভ না, ঠিক না? ভুল বললাম? কসটা তো ইন্টারভালই থাকবে ইনক্রিজিং এর জন্য, কারণ এইটুকু ইন্টারভাল ইনক্রিজ করছে, তাই জন্য ইনক্রিজিং এর জন্য এই ইন্টারভালে আছে। আর অ্যান্ড দিয়ে এটা না, অ্যান্ড দিয়ে এটা তো, আচ্ছা অ্যান্ড 3π/2 লেস দেন cos π/4 লেস দেন 2π। বুঝতে পারলি কিনা বল? কিছু নেই, আমি দেখলাম কোন জায়গাতে ইনক্রিজ করছে, যে জায়গাটাতে ইনক্রিজ করছে সেই জায়গাটা নিয়ে এসে বসিয়ে দিলাম, আর কিছু করিনি। ওকে, এবার ক্যালকুলেট করা কাজ তোদের। তোরা ইনভার্স শিখে গেছিস, বল এই কসটা ইনভার্স করলে এদিকে আসবে তো? cos -90 কত হয়? cos 90 কোথায় বল? এক তো, আর cos -90 কে মাইনাস তো খেয়ে নেয় ও। আচ্ছা জিরো, তাহলে এটা জিরো, সরি, মানে মোট কথা জিরো আর কি। তাহলে এক্সটা দেখতো কার মধ্যে আছে? আমার মনে হয় এক্সটা π/4 থেকে ছোট, ঠিক? এখানে এই জিরোটা বাদ দিচ্ছি, কারণ দুটো জিরো তো একই মানে হয়ে যাচ্ছে, ঠিক? এটা একটা বেরোলো, এটাকে সলভ করতে পারবি? বলতো cos 270 এর মান কত বলা উচিত? এটা 3 × 90, হ্যাঁ, প্লাস 0। cos 3 × 90 প্লাস 0 মানে হচ্ছে sin 0, sin 0 মানে 0, সব এটাও 0। আর এটা এটা তো 0ই তো, হ্যাঁ 0 তো হচ্ছে 0 না? আরে এই ছবি দেখ না, এই তো 2πটা তো নিচে লেগে আছে, 0ই তো হবে। তাহলে এটা আলটিমেটলি এক্সট্রা π/4 থেকে ছোট। এইটুকু বোঝ আগে, তারপরে আসছে ওরা কাটতে হবে বলছি। কাটতে হবে বলতে, আচ্ছা f' টা বের করে নিতে হবে এখানে, cos sin, ঠিক তো? দুটো কাজ করা যাবে, যদি এখানে না বের করিস তাহলে এখানে করতে হবে। কোনটা করবি? নিচেটাই করা ভালো, আমি উপরটা মুছছি, এটা করতে হবে না, নিচেই করছি। f' টা এটা মনে হয় এত -√2 sin x -π/4 আসছে, সাইন এর কসে তো মাইনাস সাইন হয়। এবার এই যে ফাংশনটা এলো, এটাকে অ্যানালাইজ করতে হবে, হলো? এখানে একটু ভুল হয়ে গেছিলো, দাঁড়া ছবিটা একটু চেঞ্জ হবে। ভুল কিছু হয়নি, মানে দেখ আমি ছবিতে f(x) এর ছবি এঁকেছি, হ্যাঁ f(x) এর ছবি দিয়ে তো কাজ হয় না আমাদের, আমাকে অ্যানালাইসিস করতে হয় f'(x) কে। f(x) এর ছবিতে কোনো কাজ হবে না, তাই জন্য f'(x) বের করলাম। এবার এটা ছবি এঁকে যদি করিস তাহলে দেখবি মিলে যাচ্ছে। তো এবার তুই সাইনের ছবি বলছিস, তো সাইনের ছবি দেখ আবার, দাঁড়া।
আচ্ছা আমি সাইনের ছবিতে পড়ে আসছি, আমি আগে অ্যানালিটিক্যালি করে দিই, দাঁড়া। That's extra less than জিবি হয়ে আছে। আচ্ছা বল এবার, এই এখানে তো গোটাটা মাইনাসে আছে, আমাকে যখন ইনক্রিজিং দেখাতে হয় গেটার দেন ইকুয়াল টু 0 দেখাতে হয় তো। আচ্ছা দেখ তো, ইফ ইনক্রিজিং এফ ড্যাশ এক্সটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 ইমপ্লাই করছে -√2 সাইন এক্স মাইনাস পাই বাই 4টা গ্রেটার দেন ইকুয়াল টু 0 দ্বারা মাইনাস সাইন এক্স মাইনাস পাই বাই 4টা গ্রেটার দেন ইকুয়াল টু 0। হ্যাঁ এই দিয়ে টাকা এই √2টাতে যায় আসে কোনো আমাদের √2 তো নাম্বার একটা, আমি যদি এটার সাথে একটা মাইনাস গুণ করি তাহলে এটা পজিটিভ হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি এই সাইনের উপর দাঁড়িয়ে আছে, তাহলে এই পার্টটা গ্রেটার দেন ইকুয়াল টু 0। এবার এই ইকুয়ালটি জানিস তোরা, এই মাইনাসটাকে তাড়ালে এটা কি হবে, ঘুরে যাবে, মানে সাইন এক্স মাইনাস পাই বাই 4টা লেস দেন ইকুয়াল টু 0। এবার তোকে বুঝতে হবে কোন ইন্টারভালে লেস দেন ইকুয়াল টু 0, এটা বোঝাটাই চাপ। এই যে লিখেছি সাইনটা কোন ইন্টারভালে লেস দেন 0 হবে, তোকে এই ইন্টারভালটা কনসিডার করে বুঝতে হবে। এবার এই বোঝাটা চাপ আছে, তার জন্য আমি কি করবো ভাবছি, তোদের বই ডিরেক্ট করে দিয়েছি এটা, দেখলি ইন্টারভালটা? ওটা 3/2 বলতো না? হ্যাঁ হ্যাঁ পাই, এটা 3/2 এটা 3/2 সরি, আর এটা π/2। আরে তোরা সাইনের সাইন 0 কত হয়, সাইন 0 1, সাইন 0 0 হয়, এ দেখ 0 থেকে স্টার্ট হচ্ছে, সাইন π/2 1 হয়, তাই জন্য দেখে এখানে উঠেছে গম্বুজের মতন, আর সাইন পাই তো আবার 0 হয়ে যায় না, নেমে গেছে পাই। এবার যখন সাইন পাই 180 থেকে পরে যাব তখন মানে নেগেটিভের দিকে চলবে, দেখ নেগেটিভের দিকে নেমে গেছে, আবার 2π দিকে এটা পজিটিভ দিকে উঠে আবার, ঠিক তো? এটা ছবি সাইনের। এবার এই ছবি দেখে এইটা করার ট্রাই কর, দেখ এই সাইন পার্টটা বলেছে লেস দেন ইকুয়াল টু 0, বল এই ছবিতে লেস দেন ইকুয়াল টু 0 কোন জায়গাটা হতে পারে? এই গম্বুজটাতে যেটা নিচের দিকে পাহাড়টা নিচের দিকে আছে, এই পাহাড়টা রেঞ্জ কত, পাই থেকে 2π না? তাহলে এক্সটা যদি পাই থেকে 2π এর মধ্যে থাকে তাহলে এই পার্টটা লেস দেন 0 হচ্ছে, বুঝতে পারলাম? এবার এক্স তো না, এই আছে তো এই পার্টটা, তাহলে এই টুকুটা পাই থেকে 2π এর মধ্যে আছে, তাহলে দেখ অর পাই লেস দেন ইকুয়াল টু এক্স মাইনাস π/4 লেস দেন ইকুয়াল টু 2π। এবার ক্যালকুলেট করে বল কত হচ্ছে, 5π/4 হচ্ছে এটা, লেস দেন এক্স, এটা মনে হয় কত হচ্ছে 9π/4 নাকি? কত রে 9π/4, 2π/4 প্লাস π/4, হ্যাঁ 9π/4, এতটা লিখলি, এতটা লেখ। আচ্ছা এটার ইন্টারভালটা কে বলতে পারে বলতো? ক্লোজ হবে। এবার ক্লোজ হলে আমাকে হাইয়েস্ট রেঞ্জ 2π অবধি দিয়েছে, এই পার্টটা 2π থেকে বড় হয়ে যাচ্ছে না, তাহলে কত অবধি নিব আমি? বাদ চলে যাবে, আমি তো 2π অবধি নিবো তাহলে, কারণ আমি এখানে 2π অবধি দেখতে পাচ্ছি, 2π অবধি লেস দেন 0, তাহলে 2π অবধি নিবো। 9π/4 মানে কত, এটা যদি 8 হয় তাহলে হচ্ছে 2π, হ্যাঁ 2π থেকে একটু বেশি, তাহলে 2π অবধি নিয়ে স্টপ করে দেবো। আচ্ছা আমি লিখছি, এই জায়গাটা লিখছি, এখানে লিখছি, অতএব এক্স বিলংস টু ওপেন 5π/4 থেকে 2π ইউনিয়ন। এবার এইখানে কে বলতে পারবে বল?
এটা একটু টাফ আছে, বল বল কি হবে? দুটো ইন্টারভাল হবে, কিন্তু ছবি দেখে আমরা একটাই পাচ্ছি, আরেকটা কিভাবে পাবো? সাইনের ভেতর যেটা আছে ওটাকে খেয়াল কর। সাইন মাইনাস খেতে পারে? পারে না তো। তাহলে এই সাইনের ভেতরে যদি মাইনাস চলে আসে কোনো কারণে, তাহলে তো মাইনাসটা বের করে দেবে না? তাহলে তো মাইনাসটা তো লেস দ্যান জিরো। তাহলে এই পার্টটুকুটা কখন লেস দ্যান জিরো হবে? কখন হবে বুঝতে পারলি না? এই পার্টটুকু বলছি, সাইন মাইনাস খেতে পারে না। তাহলে যদি এইখানে এইটুকু জায়গায় যদি মাইনাস চলে আসে কোনো কারণে, তাহলে বাইরে বের করে দেবে, আর বাইরে বের করলে তো লেস দ্যান জিরো হয়ে যাবে। তাহলে এইটুকু পার্ট কখন লেস দ্যান জিরো হয়? মাইনাস হলে তো মাইনাস হবে কখন? π/4 থেকে যদি ছোট নাম্বার এক্সের জায়গায় বসে তাহলে তো মাইনাস হচ্ছে, মানে 0 থেকে π/4 অবধি। আর এখানে লেস দ্যান ইকুয়াল টু আছে, তাহলে যদি এখানে 0 চলে আসে কোনো কারণে, 0 লেস দ্যান ইকুয়াল টু 0 লিখতেই পারা যায়, কোনো অসুবিধা আছে? তাহলে এটা আরেকটা ইন্টারভালটা লেখ, 0 থেকে π/4। বল হবে না? একটা ভালো অঙ্ক সাইন কসের বুঝে না, কিন্তু পরীক্ষায় একটা সাইন কস অঙ্ক দেবেই, কিন্তু প্রত্যেকটা অঙ্ক একই সিস্টেম হবে। এতটা আনবি, এতটা এনে কিন্তু বোঝা যাবে না যে কোথায় হচ্ছে না হচ্ছে, তখন ছবি এঁকে নিবি, ছবি এঁকে ইন্টারভালটা দেখবি কোন দিকে নামছে কোন দিকে উঠছে, দিয়ে ইন্টারভালে বসিয়ে দিলে অঙ্ক শেষ তো। আর এইটা কেন নিয়ে এলাম এটা তোকে বুঝতে হবে, কিন্তু এখানে যদি এক্স থাকতো সাইন এক্স তাহলে কিছু করতাম না, যেহেতু এক্স মাইনাস 5/4 আছে, তাহলে এখানে একটা কন্ডিশন চলে আসছে যে এবার দেখ যদি কস থাকতো না আমি চিন্তা করতাম না, কিন্তু কস খেয়ে নাই যায় আসে না কিছু। এবার যদি কস থাকতো এখানে ইন্টারভাল দুটো আসতো, কারণ কস থাকলে দুটো গম্বুজ ওপরে যেতে একটা গম্বুজ নিতে আসতো। এটা কেউ এলো বলছি, দেখ সাইন মাইনাস খেতে পারে না তো, তাহলে এই পার্টটা লেস দ্যান জিরো হলেই আলটিমেটলি মাইনাসটা বের করবে, আর মাইনাস বের করলে এটা লেস দ্যান জিরো হবে। তাহলে এই পার্টটা লেস দ্যান জিরো কখন হবে? যখন এক্সট্রা π/4 থেকে ছোটো থাকবে, মানে 0 থেকে স্টার্ট, কারণ আমি এখানে 0 থেকে নিচ্ছি। তাহলে 0 থেকে চলছে যা যা নাম্বার আসছে সবই লেস দ্যান π/4, তাই জন্য সাইন মাইনাস আসছে, মাইনাস বের করে দিচ্ছি। যখন π/4 চলে এলো তাহলে সাইন জিরো, তো সাইন জিরো 0, এবার 0 তো লেস দ্যান ইকুয়াল টু 0 লেখাই যায়, অসুবিধা নেই। মাইনাস মানে তো লেস দ্যান 0 হলো। আরে মাইনাস মানে কি? একটা ছোট নাম্বার থেকে বড় নাম্বার বিয়োগ করলে কত হয়? মাইনাস দিতে হয়, তাই তো বলছি π/4টা বড় নাম্বার, তার থেকে যদি ছোট নাম্বার বিয়োগ করি তাহলে মাইনাস আসছে, গেল এটা। সাইন দিয়ে কেসটা হলো, যদি কস থাকতো তাহলে কিছু করতাম না আমি। এবার যদি আমাকে অ্যান্সার তো দুটো ইন্টারভালই আসবে, যদি কস থাকতো না এখানে ছবিটা দেখতিস এই দুটো গম্বুজ নামতো, একটা গম্বুজ ওপরে উঠতো, তখন সরি উল্টো বললাম, তোর এই দুটো গম্বুজ না, হ্যাঁ দুটো গম্বুজ নেমে একটা গম্বুজ উপরে উঠতো। এবার দুটো গম্বুজ যখন নিচের দিকে নামছে, দুটো ইন্টারভাল পাচ্ছি, তো দুটো ইন্টারভালের মধ্যে দেখবি একটা এই ইন্টারভালটা থাকতো, একটা এটা থাকতো। এটা হচ্ছে মজা, হ্যাঁ সেম অ্যান্সার আসতো, এটা হচ্ছে মজা। তুই সাইন দিয়ে কর বা কস দিয়ে কর একই আসবে, বুঝতে পারলি তো? এবার এটা ছিল ইনক্রিজিং এর জায়গাটা, এতটা বুঝতে পারলি? আশা করি ডিক্রিজিংটা এবার নিজেরাই পারবে। বল ডিক্রিজিংটা কী হবে? চিহ্নগুলো সব চেঞ্জ করে দেয়, এটা লেস দ্যান ইকুয়াল টু 0 হয়ে যাবে। আচ্ছা ইনক্রিজিংটা কাটি আগে, এটা ডিক্রিজিং করি। আচ্ছা এই ইন্টারভালে কিন্তু ইনক্রিজিং হলো, লিখে রাখ পাশে। এটা লেস দ্যান 0 করছি এবার, এটা লেস দ্যান 0, এটা অলওয়েজ লেস দ্যান 0, এটা লেস দ্যান 0, মাইনাস আছে, মাইনাসটা উঠালে চিহ্ন ঘুরবে, মানে এটা হয়ে যাবে গ্রেটার দ্যান 0। এবার বল কি হবে? এখানে মজা, এবার আবার বল কে বলবে? সাইন পার্টটা গ্রেটার দ্যান 0 কোন জায়গাগুলোতে আছে? একটাতে জায়গা দেখতে পাচ্ছি আমি, কারণ 2π অবধি রেঞ্জ আমাদের, তাহলে 0 থেকে π অবধি নিতে হবে, এই একটা জায়গায় তো পজিটিভ, তা নিয়ে নে 0 থেকে π, 0 থেকে π ক্যালকুলেশন কর, হয়ে গেল। তাহলে এটা π/4 তো চলে এলো এদিকে, আর π/4টা ওই দিকে গেলে মানে 5π/4 হয়, ব্যাস অঙ্ক শেষ। তাহলে এখানে লিখে রাখলাম ইনক্রিজিং, এখানে লিখে রাখলাম ডিক্রিজিং। চল
তিন নাম্বারটা চেনা অঙ্ক শুরু করে দে। করতে হবে 3 নাম্বারটা, ডেরিভেটিভ পার্টটা করতে হবে কি না অ্যান্সার লিখে দেবো? বল রে কেউ, কেউই বলে না। ডেরিভেটিভ করতে হবে না হবে না? কিছু তো নেই করা, লগ নিবি নর্মালি করবে, এটা দেখ এরকম আসবে না এলে বল আমাকে। কে না কে না এক্স, সবই এক্স। হ্যাঁ এটা আসবে তো। এবার তোকে এখানে চেক করতে হবে। আচ্ছা তার আগে কোশ্চেনটা লিখতো, এখানে এক্সটা গ্রেটার দ্যান 0, একই ক্যালকুলেট দ্য ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ইন্টারভাল, একই অঙ্ক। আচ্ছা বল এক্সটা গ্রেটার দ্যান 0, এইটুকু পার্ট কি কোনোদিন লেস দ্যান হতে পারে? গ্রেটার দ্যান 0 হলে হবে না, 1টা পজিটিভ, ডিপেন্ড করে আছে লগ এক্সের ওপর। এবার শুধু তো লগ এক্স কিনে আলাদা করে বিবেচনা করা যায় না, তাই জন্য 1 + log x কে একসাথে নিয়ে করবো আমরা কাছে। তাহলে if f(x) is increasing, f dash x কি হবে? গ্রেটার দ্যান 0, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। আচ্ছা এবার বলতো গ্রেটার দ্যান ইকুয়াল টু নেওয়ার দরকার আছে কিনা, এটা ভেবে চিন্তা কর। আচ্ছা তোরা গ্রেটার দ্যান ইকুয়াল টু নিয়ে কর, পরে বুঝতে পারবি। না তুই নিয়ে করতো সুবিধা, বুঝতে পারবি। f dash x টা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাহলে 1 + log x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, log x, তাহলে এটা কি হলো? লেস দ্যান ইকুয়াল টু log e নাকি? হ্যাঁ মাইনাস log e, ঠিক কিনা বল? log x লেস দ্যান ইকুয়াল টু log e। হ্যাঁ আচ্ছা log e নিস না, দাঁড়া log e নিস না। হ্যাঁ log এর মান তো 0 রে, না log এর মান 1। হ্যাঁ কিন্তু log e নিয়ে করিস না, অসুবিধা হবে। এটা একটা কাজ কর, log x টাকে তুই গ্রেটার দ্যান ইকুয়াল টু -1 করবি। এবার x এর ভ্যালুটা একটা এরকম কিনা e⁻⁻1, কারণ লগটা উঠে তো ওইদিকে গেলে ই হয়ে যায়, এটা জানিস তো। তাহলে দেখ লগটা যখন ওইদিকে যায় তখন তো ই হয়ে যায়, জানিস না? এটা লেফট একটা যখন যে কোনো সাইন থাকতে পারে, গ্রেটার দ্যান, লেস দ্যান বা ইকুয়াল টু, লগ যখন এদিক থেকে ওইদিকে যায় তখন ই হয়ে যায়, মানে পাওয়ারটা এখানে যা থাকবে তার পাওয়ারে বসে যায় আর নিচে ই থাকে। দেখ আমি এখানে তাই করেছি, এক্সট্রা লগটা ওইদিকে নিয়ে গেলাম, তাহলে দেখ e⁻⁻1 হয়ে গেল, আর যখন ইটা এদিকে আসবে তখন লগ হয়ে আসবে, একই জিনিস। ওকে তাহলে দেখ এক্সট্রা e⁻1 বাই এই e⁻⁻1 মানে 1/e এর থেকে বড়, মানে কি এক্সট্রা স্টার্ট কোথায় হচ্ছে? এখানে তো। এটা অ্যান্সার কিনা বল, এটা অ্যান্সার তো। এবার x গ্রেটার দ্যান 0, এই ইন্টারভালে গ্রেটার দ্যান 0 মানে 0 আছে, তাহলে কোনো প্রবলেম আছে আমাদের? নেই তো। যদি প্রবলেম থাকতো 0 কে বাদ দিয়ে দিতাম, মানে ধর এমন একটা ইন্টারভাল এলো, হ্যাঁ তাহলে এখানে ওপেন চলে আসতো, ভুল তো অঙ্কটা। আমার তো অঙ্কটা নর্মালি ক্লোজ দিয়ে করলে তো 0 ভেতরে আসছে না, তাহলে যখন আসছে না আমি 1/8 কেন নিব না? বুঝতে পারলি তো? যদি 0 আসতো তাহলে বাদ দিয়ে দিতাম, হয়ে গেল। অপশনটা ভুল, কারণ 1/e আসছে এর মধ্যে, এটা থাকলে ওটা ইনক্রিজিং হচ্ছে, বুঝতে পারলি? তাই। আচ্ছা এখান থেকে একটা এমসিকিউ তো দিতে পারে, তারা মাথায় এলাম হঠাৎ করে। আচ্ছা আগে করে না, আমি তোকে বলছি দাঁড়া। এটা ইনক্রিজিং এর জন্য হলো। আচ্ছা ডিক্রিজিং হলে f(x) ইজ ডিক্রিজিং, কি হবে? কি হবে রে? f dash x টা কি? লেস দ্যান 0, লেস দ্যান ইকুয়াল টু 0। আচ্ছা 1 + log x লেস দ্যান ইকুয়াল টু 0, তার মানে log x টা কার থেকে ছোট? -1, মানে x টা e⁻⁻1 থেকে ছোট, তাহলে x টা কোথায় বিলং করছে? -∞ থেকে 1/e, এটা তো। একবার মিলিয়ে নে,
এটা একটা ইজি অঙ্ক ছিল। আচ্ছা এখানে দেখতো কোশ্চেনটাতে বলেছে যে ক্যালকুলেট দ্য ইন্টারভাল অফ ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং। কোথাও কি স্ট্রিক্টলি ওয়ার্ডটা দেওয়া আছে? দেওয়া নেই না? যদি আমি লিখে দিচ্ছি, এটা তোরা লেখ। কোথায় লিখবো? এখানে লিখছি। যদি ইনক্রিজিং বা ডিক্রিজিং ক্যালকুলেট করতে বলে তাহলে আমরা গ্রেটার দেন ইকুয়াল টু নিয়ে কাজ করব। গ্রেটার দেন ইকুয়াল টু বা লেস দেন ইকুয়াল টু। যদি বলে স্ট্রিক্টলি ইনক্রিজিং কমা ডিক্রিজিং, তাহলে আমরা কাজ করব গ্রেটার দেন বা লেস দেন নিয়ে। কোশ্চেন পড়ে বুঝতে হবে। স্ট্রিক্টলির বাংলা দেখবি যথার্থ বর্ধিষ্ণু বা ক্ষয়িষ্ণু। একদম বাংলাতে লিখে দিলাম। কোশ্চেনটা আগে পড়ে বুঝে নিবি যে কি বের করতে দিয়েছে, যথার্থ বর্ধিষ্ণু না শুধু বর্ধিষ্ণু। শুধু বর্ধিষ্ণু বা ইনক্রিজিং হলে আমরা গ্রেটার দেন ইকুয়াল নিয়ে কাজ করে দেবো। যদি যথার্থ বর্ধিষ্ণু বলে তাহলে আমরা অনলি গ্রেটার দেন নিয়ে কাজ করবো। হলো? এবার দেখ, যদি ধর যথার্থ বলে দিয়েছে কোনো কারণে, যথার্থ বললে এটা গ্রেটার দেন হবে তো, গ্রেটার দেন, তাহলে এই 1/e থাকবে এর মধ্যে, বেরিয়ে যাবে না? গ্রেটার দেন তো, তাহলে ওপেন স্টার্ট তো, তখন কিন্তু ওপেনটা কারেক্ট, এই ক্লোজটা কারেক্ট না। এখানেও তাই, লেস দেন করে এই পার্টটা থাকবে, এখানে থাকবে না, তখন ওপেনটা কারেক্ট। কোশ্চেন পড়ে বুঝে নিবি যে যথার্থ বলেছে না শুধু বলেছে। স্ট্রিক্ট যদি এটা যদি হয়, এখানে বসি দেখবি 0 চলে আসে, তখন স্ট্রিক্টলি হয়ে যায় ওটা, ওই কারণে। না, স্ট্রিক্টলি আমি কি করে বলবো তোকে, দেখ ধর এটা, আচ্ছা এইটাতে ভালো বুঝতে পারবি। fx ইকুয়াল টু এক্স স্কোয়ার তো, আচ্ছা -1 আর +1 দিলে একই ভ্যালু দেয় না? ইনক্রিজিং হলে, এই স্ট্রিক্টলি ইনক্রিজিং হলে কোনোদিন দুটো আলাদা ভ্যালুতে একই ভ্যালু আসতে পারে। ওটা একমাত্র আসবে যখন দুটো ইনক্রিজিং হলে, এটা শুধু ইনক্রিজিং হলে তুই দুটো আলাদা ভ্যালু দে, হ্যাঁ দুটো আলাদা ভ্যালু দে একই ভ্যালু পাবি। যদি স্ট্রিক্টলি ইনক্রিজিং হয়, যথার্থ মানে কঠোর, তাহলে তুই দুটো আলাদা ভ্যালু দিলে দুটো আলাদা ভ্যালু আসবে, কোনোদিন একই ভ্যালু আসতে পারে। এখানে তুই ভাব কি করে একই আসছে, মানে আলাদা আসবে। যদি 1/এটাকে না নিই, 1/e নিলে তো ইকুয়াল টু 0 মানে তো সেম ভ্যালু না, ব্যাপারটা সমীকরণ ভাবে বোঝ। এটা ইকুয়াল টু 0 মানে তো log x ইকুয়াল টু 1, মানে x এর ভ্যালু হয়ে গেল তো, তাই না? তাহলে ইকুয়াল টু দুটো ভ্যালু তো ইকুয়াল টু চলে আসছে, 1/কে বাদ দিতে হবে, তার জন্য বাদ দিয়ে দিল, তাই জন্য স্ট্রিক্টলি হয়ে গেল। ক্লিয়ার তো? আচ্ছা, এটাতে আরেকটা জিনিস মনে পড়লো, তোদের ডিটারমিনেন্টের ক্লাস হয়েছিল না, লাস্ট ক্লাসটা 2 ঘন্টা ধরে হয়েছিল, মনে আছে? এটা লাস্ট ক্লাস নিয়েছিলাম, 1.5-2 ঘন্টা হয়েছিল ওটা প্রায়। ওই ক্লাসটা যদি কেউ দেখে না থাকিস এখনো, বা কামাই করে থাকিস, ওটা অবশ্যই দেখে নিবি। কিন্তু ওই লেকচারে প্রচুর এমন কোশ্চেন করেছি যেগুলো এইচএসে আসতে পারে এমসিকিউতে, আর শর্ট ট্রিক্স করেছি যে এলে কীভাবে বড় কোনো অঙ্ক না করে শর্টে করে দেওয়া যায়। যেমন একটা রুল করেছিলাম মনে কর, তোর হচ্ছে ভুলে গেলাম আমি, ক্র্যামার না, কী ছিল ওটা, এই অঙ্কটা কত লাগবে? এখানে কোশ্চেনটা লেখ প্রুভ দ্যাট এই আসতে প্রুভ দ্যাট দা বল না 1 না 0, প্রুভ দ্যাট কোনটা এটা x³ - x²। কোশ্চেন হচ্ছে প্রুভ দ্যাট প্রুভ দ্যাট fx is neither increasing nor decreasing. Prove that fx is neither increasing nor decreasing. হলো, fx is neither increasing nor decreasing, মানে ইনক্রিজও না ডিক্রিজও না, এই ইন্টারভালটাতে, ঠিক আছে? এইটুকু ইন্টারভালে তোকে একটু চেক করতে বলেছে। চেক করার জন্য কি করতে হবে? আগে f' বের কর,
বল এরপর কি করবো? হ্যাঁ কৌশিক স্যারের স্টুডেন্ট রাজ স্যার কাছে পড়তো না, সৌভিক স্যার না, ওই বর্ষা ম্যাম না, সৌভিক স্যারকে চিনি না আমি। আমার কাছে এই বল রে, ইনক্রিজিং অল কমন নিয়েছি আমি, ওইভাবে তো হবে না না। বল কোন পার্টের জন্য লেস দ্যান গ্রেটার দ্যান ডিফার করে হয়? কোন পার্টটার জন্য? হ্যাঁ কোন পার্টের জন্য লেস দ্যান গ্রেটার দ্যান হবে? এইটুকু পার্টের জন্য। তাহলে এফ ড্যাশ এক্স যদি গ্রেটার দ্যান হয় এক্স মাইনাস 2/3 গ্রেটার দ্যান এক্স গ্রেটার দ্যান 2/3 তো, আর এটা অলওয়েজ 0 থেকে বড় হবে না এক্সট্রা? না এখানে নর্মাল, সরি ইকুয়াল হবে, এটা আমার ফল্ট, গ্রেটার দ্যান ইকুয়াল না, ওটা কোশ্চেনে বলে দিয়েছে। ওকে, আর স্ট্রিক্টলি উইকলি বলেনি বলে আমি এটা করলাম। আচ্ছা মানে এক্সট্রা 2/3 থেকে বড়।